রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছেন বাংলাদেশি যুবক সোহেল সর্দার নীরব। নিয়মিত যুদ্ধক্ষেত্র থেকে পাঠাচ্ছেন ভিডিও বার্তা, দেখাচ্ছেন যুদ্ধের ভয়াবহ বাস্তবতা, ব্যাখ্যা করছেন রুশ অস্ত্রের কার্যকারিতা। তবে প্রশ্ন উঠেছে, একজন বাংলাদেশি হয়ে কেন তিনি রাশিয়ার পক্ষে যুদ্ধ করছেন, আর আসলে কে এই নীরব? এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বর্তমান বিশ্বের অন্যতম রক্তক্ষয়ী সংঘাত রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ৩ বছরেরও বেশি সময় ধরে চলছে এই ভয়ঙ্কর যুদ্ধ, যা শুধু দুই দেশের নয়, পুরো বিশ্বের রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে। একদিকে ন্যাটো জোটের সমর্থনপুষ্ট ইউক্রেন, অন্যদিকে পরাশক্তি রাশিয়া। এই দুই পক্ষের লড়াই এখন রূপ নিয়েছে প্রক্সি যুদ্ধে। ইউরোপের আকাশে যুদ্ধবিমান, সীমান্তে বিস্ফোরণ এবং শহর জুড়ে ধ্বংসস্তূপ, সব মিলিয়ে যুদ্ধ যেন আজকের পৃথিবীর এক বাস্তব চিত্র। এই যুদ্ধের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে এক বাংলাদেশি তরুণের ভিডিও। ধ্বংসস্তূপের মাঝে যুদ্ধের পোশাক পরে অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা যুবকটি দাবি করছেন তিনি রাশিয়ার পক্ষে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে লড়ছেন। নিজেকে রাশিয়ান যোদ্ধা হিসেবে পরিচয় দেওয়া ওই তরুণ যুদ্ধক্ষেত্র থেকেই নিয়মিত ভিডিও প্রচার করে যাচ্ছেন, ব্যাখ্যা করছেন রাশিয়ান অস্ত্রের কার্যকারিতা। সকলকে শুভেচ্ছা জানাই। ভিডিওতে নীরবকে বলতে শোনা যায়, আমরা শত্রুকে বিভ্রান্ত করে আকাশে ও মাটির নিচে আঘাত হানি। রাশিয়ান প্রযুক্তির অস্ত্রগুলো অত্যন্ত কার্যকর। তার চোখে মুখে ক্লান্তির ছাপ, কিন্তু কণ্ঠে আত্মবিশ্বাস, যেন তিনি সত্যিই যুদ্ধের ময়দান থেকে কথা বলছেন। তাদের প্রতি আমি সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যুদ্ধের ময়দান থেকে নীরবের এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনার ঝড় সৃষ্টি করেছে। কেউ বিস্মিত, কেউ গর্বিত, আবার অনেকে সংশয় প্রকাশ করেছেন ভিডিওর সত্যতা নিয়েও। প্রশ্ন উঠছে, একজন বাংলাদেশি যুবক কেন রাশিয়ার হয়ে যুদ্ধ করছেন? নীরবের ফেসবুক প্রোফাইল ঘেঁটে জানা যায়, তিনি চট্টগ্রামের বাসিন্দা। ঢাকার কবি নজরুল সরকারি কলেজে পড়াশোনা করেছেন। এছাড়া তিনি মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের 2008 সালের ব্যাচের ছাত্র ছিলেন। তবে ভিডিওটির অবস্থান, সময় বা সত্যতা কোনোটি এখনো যাচাই করা যায়নি। সরকারি পর্যায় থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে নীরবের দাবিটি সত্য নাকি নিছক প্রচারণা, সে বিষয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার পক্ষে যুদ্ধরত বিদেশি যোদ্ধাদের বিষয়ে বারবার খবর আসছে। অভিযোগ রয়েছে, সৈন্য সংকটে পড়া রাশিয়া এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে তরুণদের আকৃষ্ট করছে লোভনীয় প্রলোভন দেখিয়ে, যার মধ্যে রয়েছে উচ্চ বেতন, নাগরিকত্ব এবং ইউরোপে চাকরির প্রতিশ্রুতি। অনেকে চাকরির আশায় রাশিয়ায় গিয়ে বুঝতে পারছেন সেটি আসলে যুদ্ধের চুক্তি। বাংলাদেশ থেকেও কয়েকটি এমন ঘটনার খবর এসেছে। কয়েকজন যুবকের পরিবার জানিয়েছে তারা কাজের জন্য রাশিয়া গিয়েছিল, পরে জানা যায় তারা যুদ্ধের ময়দানে নিহত হয়েছেন। আবার অনেকেই এখনও নিখোঁজ। এই প্রেক্ষাপটে নীরবের ভিডিও যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। আরিফ হাসান, এটিএন নিউজ।